এদিকে কুড়িগ্রামের রোমারী সীমান্তের পর গতকাল নতুন করে শুরু হয়েছে ফুলবাড়ী উপজেলার সীমান্তে উত্তেজনা, বেড়েছে পুশিন আতঙ্ক। বিস্তারিত জানাতে কুড়িগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মনোয়ার হোসেন লিটন। লিটন, পুশিনের আতঙ্ক নতুন করে শুরু হয়েছে, কি অবস্থা সেখানে দেখতে পাচ্ছেন জানাবেন। সাজিয়া, কুড়িগ্রামে ফুলবাড়ী সীমান্তে গতকাল উত্তেজনা ছিল। তবে আজকে কিছুক্ষণ আগে আমরা খবর পেয়েছি কুড়িগ্রামের রৌমারী যে সীমান্ত আছে সেই সীমান্তে দুইটি এলাকায় 9 জনকে পুশিন করা হয়েছে। অর্থাৎ আজকে ভোরের দিকে সেই পুশিন করা হয় সুযোগ বুঝে। যে 9 জনকে পুশিন করা হয়েছে তার মধ্যে আমরা খবর পেয়েছি সেটি হচ্ছে 6 জনকে পুরুষ, 1 জন মহিলা এবং 2 জন শিশুকে তারা পুশিন করেছে। যে 9 জনকে পুশিন করা হয়েছে তারা এখন নয়মাসল্যান্ডে আছে। অর্থাৎ যখন স্থানীয় লোকজন খবর পেয়েছে যে এই পুশিন করা হয়েছে বাংলাদেশে, তখন স্থানীয় এলাকাবাসী যে আছে তারা সকলে মিলে সেই ভারতের সীমান্ত তারা যায় এবং সেই সঙ্গে বিজিবি খবর পেয়ে বিজিবিও যায়। যাওয়ার পর তারা এই যে 9 জন আছে সেই 9 জন এখনও সেই নয়মাসল্যান্ডের ভিতরে অর্থাৎ ভারতের যে সীমানার জায়গা রয়েছে সেই জায়গায় এখনও অবস্থান করছে। আমি জামালপুর 35 বিজিবির পরিচালকের সাথে কথা বলেছি, তিনি এই সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেছেন যে আসলে এই ঘটনা সত্যি, তবে তারা ভারতের যে বিএসএফ আছে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। যোগাযোগ করে যে 9 জনকে তারা অবৈধভাবে পুশিন করেছে তারা কোনোভাবেই আসলে আইনি প্রক্রিয়া ছাড়া তারা সেই পুশিনকে গ্রহণ করবে না। এবং স্থানীয় হয়েছে তারা বলছে এই যে পুশিন ঘটনা, স্থানীয় লোকজন, আনসার, তারপর স্থানীয় যুবক সকলেই তারা এই পুশিন ঠেকাতে তৎপর রয়েছেন বলে আমরা জানতে পেরেছি। সাজিয়াই ছিল কুড়িগ্রামে যে আসলে কিছুক্ষণ আগে আমরা খবর পেয়েছি 9 জনকে পুশিন করা হয়েছে, সেই পুশিনের সর্বশেষ